কিছু হলে আজকে আপনারা এখানে কথা বলছেন, উপর দিয়ে একটা নারকেল পড়লে যা জামাত শিবির থাকলে বলবে এটা বিএনপি করেছে। জামাত শিবির কখনো তাদের ভুল স্বীকার করে না, বরং তাদের ভুলকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আটকের কথা শুনে সে চোখ খুলতে পারছিলাম। সুতরাং এই যে মিথ্যাচারিতা, এখান থেকে জামাত শিবিরের উচিত বেরিয়ে আসা এবং একটি সুস্থ সুন্দর একটি গণতান্ত্রিক বাংলাদেশ যে বিনির্মাণ হয়েছে, এই বিনির্মাণের যেন যাত্রা কখনো অব্যাহত নয়, সেক্ষেত্রে তাদের সহযোগিতা করবে। যারা পত্রিকায় আমি দেখলাম, আমি তো গতকাল রাত পর্যন্ত চিনেছিলাম, পত্রিকায় দেখলাম আটকের কথা শুনে সে চোখ খুলতে পারছিলাম। এখন আমার মনে হয় যে তিনি তো চোখ খুলতে পারছে না, হয়তোবা একটি কৌশল, মানে তারা একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে তারা নিজেদেরকে অন্ধের পরিচয় দিচ্ছে, যে তারা কিছুই দেখছে না, তারা অন্যায়কে ন্যায় বলছে, ন্যায়কে অন্যায় বলছে। এইখান থেকে বেরিয়ে এসে আমার মনে হয় যে তারা কুরআনের ভাষায় সুম্মুন বুকমুন, অর্থাৎ অন্ধ বোবা বধির না হয়ে তাদের স্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে পাঠিয়েছে, এই স্বাভাবিক মানুষ হিসেবে তাদের সব কিছু দেখা উচিত। কিছু হলে আজকে আপনারা এখানে কথা বলছেন, উপর দিয়ে একটা নারকেল পড়লে যা জামাত শিবির থাকলে বলবে এটা বিএনপি করেছে। কারণ আপনারা দেখলেন একটা অত্যন্ত যুগোপযোগী অন্তর্ভুক্তিমূলক একটি বাজেট বিএনপি সরকার দিল, সেই বাজেট প্রকাশ পেয়ে পারল না, সাথে সাথে তারা মিছিল বের করেছে। বাংলাদেশকে পিছিয়ে নিতে চেয়েছিল, ঠিক একইভাবে 24শে গণ অভ্যুত্থানের পরে যাকে বহিষ্কার করেছে তার পদই আমরা দেখতে পাইনি। আজ সে তো এখনও চোখ খুলছে না, সে তার বিচার হবে কীভাবে? এখন আমরা পত্রিকায় দেখছি সে নাকি এখনও চোখ খুলতে পারছে না। জামাত শিবির কখনো তাদের ভুল স্বীকার করে না, বরং তাদের ভুলকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কথায় বলে যে সুশাসন চাই, আপনার সৎশাসন চাই, কিন্তু দেখলাম আজকে সকালে কিছুক্ষণ আগে সমকাল পত্রিকায় নিউজ হয়েছে খুলনা 6 আসনে জামাতের এমপি তার 13 টাকা তার এপিএস এবং আত্মীয়স্বজনের ভিতরে ভাগাভাগি করেছে। তারা বলছে সৎ লোকের শাসন চাই, কিন্তু তাদের সম্পূর্ণ কাজটা অসততায় ভরা। তারা বলছে তারা বিভিন্ন ন্যায় নীতির কথা বলে, কিন্তু তাদের যখনই আমরা দেখি রেগুলার পেপার পত্রিকা তাদের অন্যায়ের যে ইতিহাস, সে অন্যায়ের ইতিহাস বেরোচ্ছে। সুতরাং আমরা বলবো আমরা মুখে এক কাজে আর এক, তখন এটা মুনাফিকি চরিত্র হয়ে যায়। সুতরাং আমাদের মুখে যেটা বলি আমরা যেন অন্তরেও সেটা ধারণ করি, এটাই হবে একজন প্রকৃত রাজনীতিবিদের চরিত্র, এবং এটি হলে বাংলাদেশের মানুষ রাজনীতিবিদদের প্রতি গত 17 বছরে যে আস্থা হারিয়েছিল সেটা ফিরে পাবে।